দীর্ঘ ১.৫ মাসের অপেক্ষা, আশায় বুক বেঁধেছিল নেইমার ভক্তরা। ব্রাজিলিয়ান সিরিয়ার ম্যাচে বোতাফোগোর বিপক্ষে আজ মাঠে নেমেছিলেন নেইমার। সবাই ভাবছিলেন হয়তো গোলের ফুলঝুরি নিয়ে দেখা যাবে, কিন্তু ঘটল উল্টোটা। প্রথমার্ধেই একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখতে হয় নেইমারকে। তখনও কেউ আঁচ করতে পারেনি কি অপেক্ষা করছে তার সামনে। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ম্যাচে দেখা যায় সবচেয়ে বিতর্কিত দৃশ্য। সান্তোসের এক আক্রমণে বোতাফোগোর গোলকিপার বল ঠেকাতে পারলেও তার নিয়ন্ত্রণে আনতে পারেননি। তখনই সুযোগ বুঝে ছুটে আসেন নেইমার, কিন্তু ডিফেন্ডার এগিয়ে আসার আগেই তিনি ডান হাত বাড়িয়ে বলটি পাঠিয়ে দেন জালে। ভিএআরে নয়, সরাসরি রেফারি চোখে ধরা পড়ে কাণ্ড। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড, যার মানে লাল কার্ড। হতভম্ব নেইমার মাথা নিচু করে মাঠ ছাড়েন। নেইমার মাঠ ছাড়ার ঠিক ১০ মিনিট পর বোতাফোগোর হয়ে ম্যাচ জয়ী গোলটা করেন আর্থুর ভিক্টর। ১-০ গোলের এই হারে অবনমনের পথে আরও এক ধাপ নিচে নেমে আসে সান্তোস। ১১ ম্যাচে ৮ পয়েন্ট, অবস্থান ২০ দলের মধ্যে ১৮তম। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের হতাশা লুকাতে পারেননি নেইমার। লিখেছেন, আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখানো ঠিক আছে, কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড। রেফারিং এতটাই বাজে। এটা শুধুই আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না। এই ম্যাচেই হয়তো সান্তোসের জার্সিতে নেইমারকে শেষবারের মতো দেখা গেল। জুনে শেষ হচ্ছে তার চুক্তি। সামনে ক্লাবটির আর মাত্র একটি ম্যাচ বাকি, কিন্তু লাল কার্ডের নিষেধাজ্ঞায় সেটিতেও খেলা হচ্ছে না নেইমারের। চুক্তি নবায়ন হবে কিনা তা এখনো অনিশ্চিত।